নমস্কার, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সব্বাইকে স্বাগত। আজ কি রান্না করলাম বাড়িতে চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। প্রথমেই এখানে মাছের ঝোল প্রায় হয়েই গেছে। মাছের ঝোলটা ফুটে গেলেই আমি নামিয়ে নেব। তোমরা কারা কারা মাছের ঝোল খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। এই গরমে হালকা পাতলা একদম মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে হবে বিচা কলা ভাজি। তোমরা কারা কারা বিচা কলা ভাজি খেতে ভালোবাসো? আজ আমাদের রান্নাতে মাছের ঝাল। আজ আমাদের অনেকগুলোই রান্না আছে। মাছের ঝোল, বিচা কলা ভাজি আর পুঁই শাকের চচ্চড়ি, চাটনি এসবই হবে, পটল ভাজা। পরের পর রান্নাগুলি এক এক করে করে নিচ্ছি। আর এখানে সমস্ত কিছু কাটা আছে। আর ওই 2 পিস আলু, 1 পিস মাছ, এই আমার পুচকি ভাইজির জন্যে। ও তো ঝাল ঝোল খেতে পারে না, তাই জন্য ওর জন্য একটু আলাদা করে হচ্ছে। কথা বলতে বলতে এখানে আমার মাছের ঝোল ফুটে গেছে। তোমরা কারা এরকম পাতলা মাছের ঝোল খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমার ভীষণ প্রিয়, আমার বাড়ির লোকেরও ভীষণ প্রিয়। জানো তো, গরমে একটু হালকা খাওয়া দাওয়া করা সবার পক্ষেই ভালো। অত্যন্ত গরম পড়েছে, আর এবছর নাকি প্রচণ্ড গরম পড়বে। আর এটা আমি বিচা কলা ভাজির জন্যে তেলটা কড়াই দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা আর ফুটান আর এখানে গোটা ধনার বদলে আমি একটু গুঁড়ো পাউডার ধনা ব্যবহার করেছি। তোমরা এখানে গোটা ধনেও দিতে পারো। ভালো করে সুন্দর করে নেড়ে নিচ্ছি। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তোমরা কারা কারা বিচা কলা ভাজি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। এখানে আগে থেকে বিচা কলা, বেগুনগুলোকে সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে হালকা করে ঘেঁটে রেখেছি। এবার ওর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর আদা বাটা আর জিরে বাটা ওর সাথে অ্যাড করেছি। এইভাবেই ভালো করে নেড়ে চেড়ে ছেচকি বানিয়ে নিচ্ছি। এগুলো আমাদের গ্রামে মহোৎসবে এই রান্নাটি প্রায় হয়ে থাকে। আর ঠাকুর ভোগে এই বিচা কলা ভাজি খেতে ভীষণ সুন্দর লাগে। যতই বাড়িতে সুন্দর করে রান্না করি ওর মতো টেস্ট কিন্তু হয় না, যেহেতু ওটা ঠাকুর ভোগ, তাই খেতে খুবই ভালো লাগে। তোমরা কারা কারা এরম বিচা কলা ভাজি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ প্রিয়, আমার বাড়ির লোকেরও ভীষণ প্রিয়। কথা বলতে বলতে এখানে বিচা কলা ভাজিও আমার রেডি হয়ে গেছে। প্রায় নাড়াচাড়া করে আর একটু হালকা তেল দিয়ে দিলাম। এই রান্নাটিতে একটু বেশি পরিমাণে তেল দিলে খুবই টেস্টি এবং ভালো লাগে খেতে। জানো তো, আমি বিয়ের আগেও টুকিটাকি রান্নাবাড়া করতাম, তাই একটু আধটু রান্নাবাড়া আমি পারি। মায়ের থেকে সমস্ত কিছুটা শেখা। মায়ের এখানে প্রায় হয়ে গেল 8-10 দিন, তাই আজ একটু রান্নাবাড়া করছিলাম। মেয়েদের বাপের বাড়ি এলে মনটা খুবই ভালো থাকে। তোমরা নিশ্চয়ই মেয়েরা সবাই জানো, আমিও খুব খুশিই ছিলাম এবং খুশিতেই আছি। যেহেতু বাপের বাড়িতে আছি তাই একদম আর মন খারাপ হয় না। তবে মাঝে মধ্যে ও বাড়ির কথাও আমার মনে পড়ে, সবারই এটা হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে ভালো করে নাড়াচাড়া করে এখানে রেডি হয়ে গেছে বিচা কলা ভাজি। এবার আমি বানাবো পুঁই শাকের চচ্চড়ি। এখানে কাঁচা লঙ্কা ফুটান তেলের মধ্যে দিয়ে ভালো করে পুঁই শাকগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষে বাটা, এতে আর সেরম কিছু লাগে না। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে সর্ষে বাটাটা ঢেলে দিচ্ছি। তোমরা চাইলেও পুঁই শাককে আগে একটু ডাঁটাগুলো সেদ্ধ করে নিতে পারো। আমি এখানে যেহেতু নরম পুঁই শাক, তাই একসাথেই সমস্ত কিছু নাড়াচাড়া করে ভাপিয়ে নিচ্ছি। ব্যাস, ওটা এবার এখানে ফুটতে ফুটতে একদম জল মারা হয়ে গেলে শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। এখানে রেডি হয়ে গেছে পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকের চচ্চড়ি খেতে তোমরা কে কে ভালোবাসো? এখানে কড়া পরিষ্কার করে ওর মধ্যে লঙ্কা আর ফুটান দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কেটে রাখা আম, মিষ্টি আলু আর ফুটান দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা কারা কারা চাটনি খেতে ভালোবাসো? ঝোল ঝোল আমের চাটনি খেতে আমার বাপি ভীষণ ভালোবাসে, তাই আজ বলেছিল একদম ঝোল ঝোল করে চাটনি করতে। আর এটা খেতে ভীষণ ভালোও লাগে। ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে বাতাসা দিয়ে দিয়েছি। এখানে আমি চিনির বদলে বাতাসা অ্যাড করেছি। তোমরা এখানে চিনি দিয়েও করতে পারো। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এখানে অনেকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বাপি একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে, তাই এখানে আমি অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। রেডি হয়ে গেছে চাটনি।